ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোর্শেদা আক্তার উর্মি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোহরীপট্টি এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মামা রেজাউল মৃধা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৬শে জানুয়ারি উর্মির শ্বশুরবাড়ির পরিবার যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। পরদিন এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবার, নিহতের স্বামী, শ্বশুর শাশুড়ি ও দেবরের নামে মামলা দায়েরের পর থেকে আসামিরা সবাই পলাতক রয়েছে। দীর্ঘদিন পার হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় তারা পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন এলাকাবাসী ও নিহত স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহত উর্মির বাবা বেলাল হোসেন, খালা সালমা বেগম, স্থানীয় মুরব্বী শাহিন খান সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। মেয়ের এই যে এইখানে মায়ের দাগ ছিল, ঠিক আছে, এখানে মায়েরা কালা বানা হেলাইছে। তারপর এইখানে যে দাগটা আছে গলায় একটা টিভি দিয়ে যে ধরছে, এই দাগটা এখনো আছে। এখানে যে টিভি দিয়ে ছিল পুরো 4টা আঙ্গুল এখানে বসে রয়েছে। পরবর্তীতে আমরা প্রশাসনকে জানাইছি, সাথে সাথে প্রশাসন আমাদের সাথে গেছে, আমাদের সাথে ওদের বাসায় গেছে। তারপরে ওখানে যা আলামত আসলো দেখছে, সাথে সাথে আমরা ওনাদের বিচারের চেষ্টা করছি, কিন্তু ওনাদের কোথাও পাই নাই। তারপরের দিনে মামলা হয়েছে, গত 27 তারিখে মামলা হয়েছে। এখন তারিখে পুলিশে বলতেছে যে আমরা কাজ চালাইতেছি, কিন্তু এখন তারিখে আমরা কোনো সুফল পাই নাই। হ্যাঁ, টাকা দিতে পারো না, না টাকা দিতে না, তোমার আমার মাইয়ে মারা দরকার নাই, আমার মাইয়েটা তোমার রানা মায়ের হাতে তুলে দিয়েছে, রানা মায়ের সরকার আমার ওটা আমার বাসায় দিয়েও, এই কথা বললে আমি ওখান থেকে আসছি। আসার পরে আমাদেরকে অনেক রাব ব্যবহার করছে, অনেক ব্যবহার করছে। হ্যাঁ, ওর মায় যা তা ভাষা, জঘন্য ভাষায় খানকি বুঝকে অনেক কিছু বলছে। হ্যাঁ, এই বকার পরে আমরা আসছি, যাই আমি এখানে বকা হতেই নাই, বাস আমার মাইয়ে ভালো লাগে না। হ্যাঁ, আল্লাহ রাস্তায় আমার এটা আমার বাসায় দিয়েন রানা মায়ের সহকারে। এরপর হ্যাঁ আমি চলে আসি, আমি আর আমার স্ত্রী চলে আসি। তারপর আমার মাইয়েরে হ্যাঁ এই নির্যাতন করে মাইরে ফেলায়। পরে আমি কী করবো, মাগরিবের পরে আমি ফোন দেই, জামাইরে ফোন দেই, জামাইয়ের ফোন বন্ধ, ওর মায়ের ফোন দেয়, ওর মায়ের ফোন বন্ধ। হ্যাঁ, বন্ধ থাকা অবস্থায় আমি আবার রাত্র এশা নামাজ 8টার দিকে আমি চলে যাই তাদের বাসায়। হ্যাঁ, তাদের বাসায় আমি যাই না, আমার শাশুড়ি গেছে, যাই দেখছে যে আমার মেয়ে বিছানায় পড়ে আছে। হ্যাঁ, তখন আমি হ্যাঁ ওই খবর পাই, আমার শালারে আমার ছেলেরে ফোন দেই, ফোন দিয়া এর ভিতরে আমার মোবাইল টাকা নাই, টাকা পড়তে আমি ফ্যাক্সে গেছি, ফ্যাক্সের দোকানে গেছি, টাকা ভাঙাই পড়ছি, এর ভিতরে নিয়ে গেছে, নিয়ে আমি মেডিকেল চলে যাই। হ্যাঁ, আমি তাদের মাইয়া আমি যাই পাই নাই। হ্যাঁ, তারা মেডিকেল নিয়ে হ্যাঁ এমার্জেন্সি নেছে, ওর মায়ের নেছে, সজীব পিয়ারা বেগম নেছে এবং ওর মাইয়া নেছে, সজীব তো আগেই পলাইছে। এটি নিয়া এরা ওখানে এমার্জেন্সি নিয়েছে, এমার্জেন্সি নিয়ে এরা পরীক্ষা নিয়ে করতেছে। তখন আমি ওখানে কাঁদতে পড়ি। হ্যাঁ, তখন আমি যে কীছে আমার মার, ওরা কেউ কিছু বলে না, না বলাতে পরীক্ষা করার পর আমার মেয়ের বাইর করে দিয়েছে। তারপর ডাক্তার বলে যে মা এ নাই। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন ওর মা, ভাই এবং বোন ওখান থেকে পালাই যায়, ফালাই দিয়া। ওরা যদি নাই খুন করতো আমাদের মেয়েরে, তাহলে ওরা কেন পলাইলো? ঠিক আছে, ওরা পলানের অভিযোগই ভাবতেছি যে ওরাই খুন করছে, এবং কি আমাদের ডাক্তারের রিপোর্টও আসুক, এটা সুস্থ তদন্ত হইয়া, এরকম ঘরে ঘরে অনেকেই হইতাছে আপনারা জানেন। কিন্তু সেই জন্য আমরা আর চাই না যে অত্যাচার করে কোনো মেয়ে এইভাবে জীবন না হারায়। আজকে আমার মেয়ে আছে, আরেকজনের মেয়ে আছে, আরেকজনের মেয়ে আছে, যদি ঘরে ঘরে এরকম অত্যাচার হইতে থাকে, তাহলে আমরা কিভাবে মেয়ে বিয়ে দেবো বল? আর আপনারাও কি করতেছেন, পুলিশ প্রশাসন, আমরা তো দেখতেছি না কেউই সুস্থ তদন্ত করতেছেন, সুস্থ বিচার আমরা পাইতেছি। আজকে 8 দিন হয়ে গেল, এখনো কোনো মানুষ আইসা একজনও মানুষ গ্রেফতার হলো না। কেন, কিসের জন্য হলো না, সেটাই আপনাদের কাছে আমাদের আবেদন, যেন ওই বিচারের আইনটা খুনিদের আনা হোক।